বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই অশান্ত। প্রতিনিয়ত নানা খবর সামনে আসছে। তার মধ্যেই বাংলাদেশ সীমান্তে তাঁতিদের মা দুর্গা আসছে, উৎসবের সম্প্রীতির বার্তা। সীমান্ত লাগোয়া গ্রামে পুজো মানেই ওপার বাংলা থেকে মানুষের আনাগোনা। এক সময় তো ওপার বাংলার মানুষ না এলে এদিকার যাত্রা, নাটক, গান কিছুই জমতো না পুজোয়। আবার কিছু কিছু পুজো আছে একেবারে সীমান্ত লাগোয়া কাঁটাতার ঘেঁষা, যাতে দুই দেশের মানুষের সমান ভূমিকা রয়েছে, যেখানে আজও দুই দেশের মানুষের মেল বন্ধন চোখে পড়ার মতো। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে তাঁতিদের দুর্গা এখন ভারতের 5টি গ্রামের একমাত্র দুর্গাপুজো। পূর্ববঙ্গের কাঁটাতারের ওপারে তাঁতিদের দুর্গাপুজো এখন ভারতের সীমান্ত এলাকার একমাত্র পুজো। একসময় বাংলাদেশের অন্যতম মিষ্টি দম মিস্ত্রি, চমচম ও ভালো তসরের শাড়ি আসত। বর্তমানে লুচি, বুদিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয়। এই উমার আরাধনা হয় 5টি গ্রাম নিয়ে। সীমান্ত এলাকায় এই দুর্গা পুজোতে অংশগ্রহণ করেন বিএসএফ কর্তারা। মালদহের কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো। জানা গিয়েছে সীমান্ত এলাকায় এই পুজো এপার ওপার বাংলার পুজো। বাংলাদেশের জমি বিনিময়ের ফলে স্থানীয় সুধীর জমাদার ও সুবোধ সরকারের মিলিত প্রয়াসে এই দুর্গাপুজো হয়। মন্দির থেকে প্রায় 100 মিটারের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত, দেশের একেবারেই শেষ সীমানা। আর এখানেই হয় শতাব্দী প্রাচীন দুর্গাপুজো। হয়তো অন্যান্য পুজোর মতো জাঁকজমক আড়ম্বর নেই, তবে এই পুজোকে আঁকড়ে ধরে রয়েছে সীমান্তবর্তী 5টি গ্রামের বাসিন্দারা। মালদার কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো। আশেপাশের 5টি গ্রাম মিলে হয় এই একটি মাত্র পুজো। আর এই পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা। অন্যান্য পুজোর থেকে কোনো অংশে কম নেই এই পুজোর প্রস্তুতি। পুজোয় সামিল হয়ে থাকেন বিএসএফ এর কর্মীরাও, কারণ পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প। প্রতি বছর সীমান্তের এই পুজোয় চাঁদা দেওয়া থেকে পুজোয় অংশগ্রহণ করে আসছেন স্থানীয় বিএসএফ কর্মীরা। গ্রামের পাশ দিয়ে গিয়েছে সীমান্তের তার বেড়া। গ্রাম জুড়ে প্রায় নিয়মিত চলে বিএসএফ টহলদারি। একসময় যখন তার বেড়া ছিল না, বাংলাদেশের নাগরিকরাও এই পুজোয় এসে সামিল হতেন। দুই দেশের সীমান্তবর্তী এই গ্রামে বসত বিশাল মেলা। সময়ের সঙ্গে তা যেন কোথায় বিলীন হয়েছে। ইচ্ছা থাকলেও বাংলাদেশের বাসিন্দারা আর এই পুজোয় সামিল হতে পারছেন না। তবে এই পুজোয় একটুকু খামতি রাখেননি বর্তমান উদ্যোক্তারা। পুজোকে ঘিরে 5 দিন ব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্মশানী সার্বজনীন দুর্গাপুজো এই বছর 119তম বর্ষে পড়ল। বর্তমান উদ্যোক্তা হারাধন রজক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই পূজা হচ্ছে আপনার আগে অবিভক্ত ভারতবর্ষ, যেটা বর্তমানে বাংলাদেশ, সেই পূজার ওইখানে ভোলানাথ চৌধুরী একজন তাঁতি বলে নাম, ওই পূজা এখানে শ্মশানীতে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেছিল এবং স্থানীয় কিছু লোকজন বিশিষ্ট যারা ছিল তাদের সহযোগিতায় ওই পূজা হয়ে আসছে। কেন নিয়ে আসা হলো এখানে? ওইখানে ভারত বাংলাদেশ পরিণত হওয়াতে ওইখানকার যে ভদ্রলোক ভোলানাথ চৌধুরী, ও এসে এখানে জমি বিনিময় করেছিল। এখানকার যারা একজন মুসলিম জমিদাতা, জমির মালিক ছিল, ও হিন্দু দিয়ে দিল জমি, আর বাংলাদেশের মুসলিম জমি ভদ্রলোক নিয়ে নিল। এই পরিস্থিতিটা হচ্ছে। কটা গ্রাম মিলে এই পুজো করা হয়? এখানে 5-7টা গ্রাম আমরা করে থাকি এই পুজো। তাদের মধ্যে গোয়ালপাড়া, সরকারপাড়া, রাজবংশী পাড়া, বাঙালি পাড়া, হঠাৎ পাড়া, বাগিচা পাড়া, এই 5জন মিলে যথেষ্ট সকলের সহযোগিতায় এই পূজা হয়। কত সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই পূজা? আমাদের 1905 সাল থেকে হয়েছিল। এই পূজা প্রতিষ্ঠিত হয়েছিল আগে অবিভক্ত বাংলাদেশ ভারতবর্ষ। সেই সময় এই পূজা, ওই পূজা নামে আমরা এখানে পূজা করি। পুজোর 4 দিন করা হয়। পুজোর 4 দিন আমাদের লোকাল বাচ্চাদের, কচি কাচাদের নিয়ে একটা ছোটখাটো প্রোগ্রাম করি, কুইজ ধরনের। আর অষ্টমী, নবমী আমরা এখানে লুচি, বুদিয়া যারা উপবাস করেছে তাদের জন্য, এবং নবমীতে খিচুড়ির ভোগ হয় এখানে মাকে। এখান থেকে তো সীমান্ত কাছে, সীমান্তের ওপার থেকে কি করে আসে মানুষ এখন?
না, এখন আসে না। ওটা আসছিল তার ফেন্সিং যখন না ছিল, তার কাটার বিড়াল যখন না ছিল, সেই সময় বাংলাদেশ থেকে হিন্দু মুসলমান সবাই এসে আমাদের এই পুজো দেখতে আসতো, এবং স্থানীয় যে দোকানদার গুলো আছে তাদের এইখানে এত বেচা কিনা হতো। এখন আস্তে আস্তে সবকিছু ফিকে হয়ে যাচ্ছে, এবং পূজা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে লোকজন না হওয়াতে। আমাদের কালেকশন সেই সময় হয় না। কিন্তু এই পুজোতে কোনো বিএসএফ বা এরকম জওয়ানরা কি এখানে অংশগ্রহণ করে? হ্যাঁ, বিএসএফ এর সহযোগিতা আছে। বিএসএফ এর আমাদের চাঁদা হিসাবেও কিছু দেয়, এবং উদ্বোধনের দিন থেকে শুরু করে আসে, মোটামুটি ওদের সহযোগিতা আছে। এখানে আসে। হুম। বলছি এখানে আর আর কি মেলা বসে এখানে পুজোকে কেন্দ্র করে? না, এখানে আপনার পূজা কদিন আহ, ভাবাইয়া বাউল বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। ওই মানে ভালো মেলা বসে আর কি। কি ধরনের মূর্তি তৈরি করা হয় এখানে, সাবেকি না? এখানে নর্মালি মূর্তি থাকে, এখানে মূর্তির ওইরকম বৈচিত্র্যময় কিছু নাই। আর এক পুজো উদ্যোক্তা সত্যরঞ্জন সরকার, তিনি বলছেন এটা এপার বাংলা ওপার বাংলার পুজো, হিন্দু মুসলমান মিলে এই পুজো করত। প্রতি বছর আমরা একসঙ্গে পুজো পালন করি, বিএসএফরাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে। একজন তাঁতি এই পুজো চালু করেছিলেন, 4 দিন আমাদের অনুষ্ঠান হয়ে থাকে, বাইরে থেকে অনেক শিল্পী আসেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের এই শ্মশানী সার্বজনীন দুর্গাপূজা, এটা মিলিত এপার বাংলা ওপার বাংলার পুজো। ওইখানকার টারবাড়া হওয়ার পূর্বে ওখানকার মিলিত হিন্দু মুসলমান এবং আমার ভারতের হিন্দু মুসলমান যৌথভাবে পূজা উদযাপন করত এবং মিলিতভাবে উৎসব পালন করত। এইখানে প্রতি বছর আমরা মিলিতভাবে পূজা করি। আমাদের পাশে যে বিএসএফ ক্যাম্প আছে তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে, সর্বতোভাবে সাহায্য করে, সর্বতোভাবে তাদের কাছে সহযোগিতা পাই, এবং তারাও আমাদের কাছে আনন্দের উৎসবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে। আমাদের এখানে বাংলাদেশের ভোগ তারকাটা হওয়ার পূর্বে শিবগঞ্জের দম মিস্ত্রি, চমচম এই সমস্ত ভোগগুলো আসতো। কিছু ওদিকের ভালো ভালো শাড়ি সেগুলোও এখানে আসতো এবং আমাদের মায়ের নামে উৎসর্গ করতো। হ্যাঁ, এখন আসে, তো এখন তো চারবন্দি হয়ে গেছে। চারবন্দি হওয়ার ফলে তাদের আসা অসুবিধা, তাদের মানে 100 ভাগ এখানে আসার মানে ইচ্ছা আছে, সুযোগ পেলে তারা আসে। এই পুজোর সূচনা ওইখান থেকে একজন তাঁতিবাবু ছিলেন, ওখানকার পুজোকে উনি এখানে জমি জমা কিনে যখন ইন্ডিয়া চলে আসলেন, তখন এখানে পুজোর উৎসবের জন্য স্থানীয় সুধীর জামাদার, থানার একজন জামাদার ছিলেন, এবং স্থানীয় একজন বিশেষজ্ঞ লোক সুধীর সরকার, দুজনের উভয়ের চেষ্টায় গ্রামবাসীকে নিয়ে এখানে একটা মিলিত পূজার আয়োজন হয়। সেই পুজোটা পুরাতন আমাদের একটা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।